যুক্তরাষ্ট্রে অভিবাসীদের সরকারি সহায়তা গ্রহণ নিয়ে প্রকাশিত এক নতুন তালিকা ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৪ জানুয়ারি যে তথ্যচিত্র প্রকাশ করেছেন সেখানে দেখা যায় বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান ও চীনের মতো দেশগুলোর অভিবাসীরা যুক্তরাষ্ট্রে উল্লেখযোগ্য হারে সরকারি কল্যাণ সুবিধা পাচ্ছেন। তবে এই তালিকায় অনুপস্থিত ভারতের নাম। ইমিগ্রান্ট ওয়েলফেয়ার রিসিপিয়েন্ট রিটস বাই কান্ট্রি অব অরিজিন শিরোনামের ওই তালিকায় বিশ্বের প্রায় ১২০টি দেশ ও অঞ্চলের অভিবাসীদের তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে দেশভিত্তিকভাবে দেখানো হয়েছে কোন দেশের কত শতাংশ অভিবাসী পরিবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামাজিক সহায়তা কর্মসূচির আওতায় রয়েছে। পরিসংখ্যান বলছে বাংলাদেশি অভিবাসীদের ক্ষেত্রে এই হার সবচেয়ে বেশি। ৫৪.৮% পরিবার সরকারি সহায়তা পায়। পাকিস্তানের ক্ষেত্রে হার ৪০.২%, ইউক্রেনের ক্ষেত্রে ৪২.৭%, নেপালের ৩৪.৮% এবং চীনের ৩২.৯%। এশিয়ার অনির্দিষ্ট শ্রেণীভুক্ত অভিবাসীদের মধ্যে ৩৮.৮% পরিবার কল্যাণ সুবিধা গ্রহণ করে। ইসরায়েল ও ফিলিস্তিনের ক্ষেত্রে এই হার ২৫.৯%। অন্যদিকে তালিকায় ভারতের নাম না থাকা অনেকের কাছেই তাৎপর্যপূর্ণ। যুক্তরাষ্ট্রে ভারতীয় আমেরিকানরা আর্থিকভাবে সবচেয়ে শক্ত অবস্থানে থাকা অভিবাসী গোষ্ঠীগুলোর মধ্যে একটি। তথ্য অনুযায়ী ২০২৩ সালে ভারতীয় নেতৃত্বাধীন পরিবারগুলোর গড় বার্ষিক আয় ছিল প্রায় $১,৫১,০০০। অভিবাসী ভারতীয় পরিবারগুলোর আয় আরও বেশি, গড়ে $১,৫৬,০০০। ব্যক্তিগত আয় হিসেবেও ভারতীয় আমেরিকানরা যুক্তরাষ্ট্রের অনেক এশীয় গোষ্ঠীর তুলনায় অনেক এগিয়ে। বিশেষজ্ঞদের মতে এই উচ্চ আয় ও অর্থনৈতিক স্বনির্ভরতাই ব্যাখ্যা করে কেন ট্রাম্পের প্রকাশিত কল্যাণ তালিকায় জায়গা পায়নি ভারত। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।